প্রায় ডাইনোসর যুগ কাটার পর আমি আবার ব্লগ করছি। আর হচ্ছে যে আজকে সকাল সকাল না একটা বাজে কাজ করে ফেলেছি। তাই উঠেছি আজকে মেবি 6:30টার আগে উঠেছি। তো ওই জন্য সমস্ত কাজ হয়ে গেছে, মানে ঘরটার মোছা, ঘর গুছানো সব হয়ে গেছে। এবার ব্রাশ করব, দেন হচ্ছে যে শরবত টরবত যা ভিজিয়েছি সেগুলো রেডি করে মাকে দেবো, আমি খাবো। তো এখন মোটামুটি 7:30 বাজতে যায়। তো তাড়াতাড়ি চলো 8টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে, দেন স্নান করতে হবে, অনেক অনেক কাজ আছে। তো আমি আগে ব্রাশটা করে নিই আর লাইটগুলো ঘরে অফ করে দিই। আর আমার এই সুইচটা যে কী হয়েছে ভগবান জানে বাবা, লাইটগুলো সব অফ করে দিই। আর এই যে এখানে পাহাড় পড়ে আছে, এটা গুছাতে হবে, কিন্তু এখন আমার টাইম নেই হাতে, তো আমি গুছাতে পারবো না এখন। মা গুছিয়ে নেয়, তবে দেখছি আজকে আমি গুছিয়ে নেবো। ব্রাশটা নিয়ে নিচে যাবো, আর এই জলের বালতি বলেছিলাম না যে বাজে কাজটা যে বাজে কাজটা করেছিলাম, তো সেটাই হচ্ছে আমার তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে ওই কলটা দেখতে পাচ্ছ, যেটা এখন লাগানো হয়েছে, ওটা মেজদাভাই লাগিয়ে দিয়ে গেছে, বাট এটা আমি ভেঙে ফেলেছিলাম। মানে না, আমি না বুঝতে পারিনি, বালতিটা ঢুকিয়েছিলাম আর বালতিটা টানতে গেছি, সে কল সমেত টানা হয়ে চলে এসছে। আর এত এদিক ওদিক করে জল বেড়েছে, বুঝতে পারছি না মাকে ডাকবো কি, তার আগে আমি হাত সকাল হতে না হতেই রোদ বেরিয়ে গেছে। দেখো বাইকটা দেখো শুধু। আর এখানে আমার আমন্ড বাদাম শরবত ভিজিয়েছিলাম, আর কালকে না রাঙালুর পরোটা আর চা। আজকে কাঠবাদাম 6টা ভিজিয়েছিলাম, মাকে 3টে দিয়েছি, আর 2টো আমি আর সাফার করে দিয়েছি, এই একটা আছে। ভিডিও করতে ভুলে গেছিলাম, বললাম না অনেক যুগ পর যদি ভিডিও অন হয় এরকমই অবস্থা হয়। তো এটা আমি খোসা সমেতই খেয়ে নেবো। আমার এরকম কোনো ব্যাপার নেই যে খোসা ছাড়িয়েই খেতে হবে, খোসা সমেতও খেতে পারি আর খোসা ছাড়িয়েও খাই মাঝের মধ্যে, ওটা মুডের উপর নির্ভর করে, বাট এমনিটা খেতে পারি না। আর মা নিচে গেছে জানো তো, নিচে ক্যাংড়া এসছে, আমি বলি দেখো ভালো হলে নিয়ে আসবে, আর ভালো হলে মানে অনেক বছর পর আমি হয়তো ক্যাংড়াটা খাবো। আর এখানে লিকার চা বসিয়েছি আমি, আমার জল ফুটে গেছে, লিকার চাটা করে নিই, তারপরে মায়ে আবার দুধ চা করবো। করে উপরে এলাম, একদম ফ্রেশ ওয়াশ করে নিয়েছি, সব কিছু করে তারপরে উপরে এসেছি। আর স্কিন কেয়ার করবো, আর আমার কাছে না স্কিন কেয়ারের টোনারটা নেই, শুধু ময়শ্চারাইজারটা আছে, এটাই ইউজ করবো। আর একটু সিঁদুর টিপ এটাই পরে নেবো, কারণ আমি এখনও পর্যন্ত সেই যে এসেছিলাম পার্টি মেকআপ করে, এখনও ব্যাগ আমার গোছানো হয়নি, এতটাই ল্যাদ খাচ্ছি এখন। আর জানো তো, দেখো আমার সিঁদুরের এটা উঠে গেছে। মাকে বললাম, মা বললো একটা কোনো পুঁথি থেকে এটা লাগিয়ে দেবো। এটা আমার ভীষণ পছন্দের, কারণ এটা আমাকে বাবাই কিনে দিয়েছে। ওর প্রত্যেকটা জিনিস আমি গুছিয়ে রাখি, তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস। এই যে তোমরা দেখতে পাচ্ছ না, এই যে পুতুলটা, এই পুতুলটা হচ্ছে যে কি বলবো, আমাদের যখন প্রথম হচ্ছে যে কথা হয়েছিল, সে ওদের মানে মামা বাড়িতে একটা মেলা বসেছিল, সেখান থেকে আমার বোনের হাতেরা পাঠিয়েছিল। লাইক ওই রুমালটাও হচ্ছে যে ওরই, আমি ওর কাছ থেকে নিয়ে নিয়েছিলাম। তো ওটাকে আমি যত্ন করে আমার কাছে রেখে দিয়েছি। ওর প্রত্যেকটা জিনিসই আমি ভীষণ যত্ন করে রাখি, আমার ভালো লাগে। আর যাই হোক, ছাড়ো ওইসব কথা, পরে কখনো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে জলটা দেখছো, আমি ফেস ওয়াশ করে এসেছি, এইটাকে না মুছবো না, এটা পুরো নিজে নিজে অ্যাবজর্ব হয়ে যাবে, বেশ ঠান্ডা একটা ফিল হবে, ভালো লাগে বেশ এটা। তো তারপরে আমি ময়শ্চারাইজার ইউজ করব, আর পরে টোনারটা ইউজ করে নেবো রাত্রেবেলা, দেন পুজো করবো। আমি অনেকটা দেরি হয়ে যাচ্ছে, না একদমই ফুল ছিল না, কিন্তু দেখো কত ফুল। ওই জন্য বলে না, ভগবান কি চায় সেটা আমরা কি করে বুঝবো। একদম ফুল ছিল না, সেখান থেকে এত ফুলে পুজো নেবে। তো আমাদের গাছের টগর ফুলগুলো ছিল, এগুলো দিয়েই পুজো করব ভেবেছিলাম, কিন্তু বড়মা বললো ফুল ছিল না, তাই জন্য, কিন্তু তারপরে দিয়ে গেল। তো এই ফুলগুলো দিয়ে পুজো করবো, আর ওটা রেখে দিয়েছি কালকের জন্য। আর এখানে
আমার জোগাড় হয়ে গেছে, আর আজকে প্রসাদে কিশমিশ দিয়েছি। আর পুজোটা কমপ্লিট করে নিই তাড়াতাড়ি, অনেকটা দেরি হয়ে গেছে, আমি এত দেরি করে রান্না করছি পুঁই শাকের তরকারি। তো মা এটা কেটে দিয়েছে, আর এটাতে না কচু দেওয়া আছে, যার জন্য একটু ভাপিয়ে নিচ্ছি ভালো করে। আর আজকে তো অমাবস্যা জানোই তোমরা, তো তখন বলছিলাম মা কাঁকড়া আনতে গেছে, কিন্তু সেটার সাইজও এইটুকু ছিল, ওই জন্য ভালো লাগেনি আর অমাবস্যা বলে নেয়ও নি। শুধু আমি তোমার সাথে একটা কথা বলি, যে মেয়ে মানে আমি আগে রান্নাঘরের ধারে কাছে যেতাম না, সে এখন পুঁই শাকের তরকারি, মাছের ঝোল সব করে ফেলছি। মানে লাইক মাকে যখন আমি বলি না যে মা আমি আজকে এই রান্নাটা করেছি, মা ভাবে হ্যাঁ ও যে মেয়ে রান্নার ধারে কাছে থাকতো না সে কি না এইসব রান্না করে ফেলছে, মাও অবাক হয়ে যায়। তবে সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয় না, সেই রকমই ব্যাপারটা আমার সাথে গেছে, কিন্তু ভালো লাগছে আমার এগুলো করতে। এবারে মা আমাকে সমস্ত কিছু রান্না শিখিয়ে দেয়, বলে দেয়, আর আমি সেটা করে ফেলি, বলে দিলে আমি করে নিই। তো আর সেবাড়ির মা বলে বলে তো পারেনি কারণ আমি করতাম না, মেন কথা এটাই, ধারে কাছেই যেতাম না। আর এখানে এসে এটা আমার ভালো লাগে করতে, যখন কেউ বলে না যে এই রান্নাটা ভালো হয়েছে, উফ আমার তো তোমার আরও ইচ্ছা করে রান্না করতে। এই আরেকবার ফেস ওয়াশ, মানে আমার দিনে যে আমি কবার ফেস ওয়াশ করি তার ঠিক নেই। আর আমি যদি খুব সকালে স্নান করে নিই, তো আমি রান্না টান্না করে নেওয়ার পর আবার একবার হচ্ছে যে আমি মানে ওয়াশরুমে যাই, ক্লিন হয়ে আসি, দেন তারপরে একটুখানি ঘুমোবো, মানে ঘুমোবো না মানে ফোন ঘাঁটবো, ওই যাই হোক ল্যাব খাবো। আর তোমাদেরকে যে জন্য হচ্ছে যে আমি ভিডিওটা অন করছি সেটাই তোমাদেরকে ফার্স্টে দেখাই। আমার যে এই যে দেয়ালটা দেখছো, এটা আমি নিজে হচ্ছে যে করেছি, মানে বানিয়েছি নিজের আইডিয়াতে। আর এগুলো সব এই দুটো রিসেপশন আর এই দুটো বিয়ে তোমরা দেখেই বুঝতে পারছো। এই যে সামনের ফটোটা দেখতে পাচ্ছ, এটা একটা আলাদাই খুব ভালো লেগেছিলো ফটোটা আমার, তো সেই জন্যই এটা বাঁধিয়েছিলাম। আর দূর থেকে ভীষণ সুন্দর লাগছে, আর ওই যে ওটা বাবাই দিয়েছিল আমাকে, ওটাও লাগিয়ে দিয়েছি আমি একদম। এখনও অনেক কিছু বাকি আছে, আমি একবার অর্ডার দেবো সব একসাথে, সেগুলো এলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কি কি অর্ডার দেবো এখন বলবো না, সেগুলো আসুক, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি ভিডিও দেবো, ঠিক আছে। ছাদে এলাম, এই লস্যিটা নিয়ে এলাম, ওপরে নিচে আর বসে থাকতে ভালো লাগছে না, তাই ভাবলাম একটু ছাদ থেকে, এই টাইমটায় বেশ হাওয়া দেয়, ওই জন্য লস্যিটা খেতে খেতে একটু হাওয়া খাওয়াও হয়ে যাবে, আর সেই জন্যই একটুখানি ছাদে এসেছিলাম। আর মাকে একটু ফোন করতে হবে, কারণ সেরকম ফোন করাও হয়নি। তো ভিডিওটা আমি এতটা পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা।